হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে আসলাম সকালবেলাতে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এই আমি কথা বলছি আর এদিকে তুই গপ গপ করে খেয়েই তো যাচ্ছিস ডিমগুলোকে। ভাত খাওয়ার সময় দুপুরে খাবি না? ওই গেলাম, একটাই তো গেলাম। দেখেছো বন্ধুরা, এইমাত্র এইটা নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছিলাম, আর এই ফাঁকে আমি কথা বলতে বলতে একটা ডিম উড়ি। এইখানে কে কে রয়েছে জানিস? কতজন মানুষ আছে জানিস? বল, তুই আমাকে বল কজন মানুষ আছে? 3 লাখ, 2 লাখ, 1 লাখ। এতগুলো ল্যাক, মানে কি অবস্থা বল। এখন তুই আছিস, আমি আছি, তোর মা আছে, আর কে আছে জানো তোমরা? দেখাই তোমাদের। ও এইটা এই বলছিলে। দেখো, আমার মামাম এসছে, একটু আগে এসছে। ঘড়িতে বাজে এখন 12টা 15, তাই তো? ও একটু ঘুরতে এসছে, বিকালে পড়া আছে নাকি মামাম? 3টের থেকে। আর ওর জন্য কিন্তু আমরা ওকে আটকে দিয়েছি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি, তাই তো? আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এইমাত্র বানাচ্ছিলাম কন্টেন্ট মাছ ভাজা দিয়ে। আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব। আর হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের একটু শরীরটা খারাপ, যেহেতু খারাপ সেহেতু দায়িত্ব তো আমারই রান্নার থাকে, যেহেতু তেল মশলাটা একটু কম করে রান্নাটা আমি যাতে করতে পারি। বস, এইগুলো নাহলে থাকবে না, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তোমরাই বলো। সেই হিসাবে হেসেলটা সামলাচ্ছি আমি। দেখেছো তো অবস্থা, মানে এই ছেলেটা না। চলে এসো, কি রান্না হচ্ছে? মাছের ডিম অলরেডি ভেজে নিয়েছি, মাছও কাতলা মাছ ভেজে নিয়েছি। এদিকে চলে এসো। আর এদিকে অলরেডি আমাদের রাস্তার যে ডগগুলো আছে তাদের প্রতিনিয়তের মতো আজকেও তাদের ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকে রান্নাটা কি করছি, পটল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতেই পাচ্ছ পটলগুলো ভাসছে। যাই হোক, মাছগুলো দিয়ে দেবো এতে। দেখো, নর্মালি জ্যান্ত যেহেতু মাছ সেহেতু না একটুখানি পাতলা ঝোলই ভালো লাগে। কালকে খাওয়া হয়েছিল মাংস, তোমরা তো ভিডিওতে অবশ্যই দেখেছো, অনেক অনেক ভালোবাসাও দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তঃস্থল থেকে সবাইকে। আর আজকে দেখো কালারটা কেমন হয়েছে একটুখানি অবশ্যই কমেন্টে জানাবে। পটল আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল এদিকে রান্না হচ্ছে। এদিকে কিটি সোনার আমার খাবার অলরেডি ভিজিয়ে রেখেছি। পাপা, হ্যাঁ খাওয়াই। এনো 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 এনো। দাঁড়াও, রাখো। কিটি সোনাকে খাই দাও ফটাফট, অনেকটাই টাইম হয়ে গেল, যেতে হবে ডিউটি। আর তোমাদের দিদি ভাইয়ের একটু শরীরটা খারাপ। ঘরের কারোর যদি শরীরটা খারাপ থাকে না, মন মেজাজটা একটুখানি খারাপ থাকে, তাই না? নিজেদেরও ভালো লাগে না দেখবে। আর